19 শতকের শেষ ভাগ ব্রিটিশ আমলে নদীখাল বেষ্টিত সাতক্ষীরায় প্রচুর দুধ উৎপাদন হতো। সেই দুধ থেকেই স্থানীয় কারিগররা সন্দেশ, রসগোল্লা সহ নানা রকম মিষ্টি তৈরি করতে শুরু করেন। ব্রিটিশ আমল থেকেই খ্যাতি ছড়ায় সাতক্ষীরার মিষ্টি। পাকিস্তান আমল 1947 থেকে 1971 দেশ জুড়ে সাতক্ষীরার সন্দেশ সেরা মিষ্টি হিসাবে পরিচিতি পায়। স্বাধীনতার পরও সাতক্ষীরার কারিগররা ধরে রেখেছেন মিষ্টি তৈরির ঐতিহ্য। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের একটি জেলা সাতক্ষীরা। এ জেলা দীর্ঘদিন ধরেই মানুষের কাছে পরিচিত মিষ্টি ও সন্দেশের জন্য। মিষ্টি ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আর সেই মিষ্টি যদি হয় রসালো, সুস্বাদু, ঐতিহ্যের ছোঁয়ায় ভরপুর, তাহলে তো কথাই নেই। স্থানীয় ইতিহাস, সংবাদ প্রতিবেদন এবং প্রজন্মের অভিজ্ঞতা বলছে, ব্রিটিশ আমল থেকেই সাতক্ষীরায় দুধভিত্তিক মিষ্টি তৈরির চর্চা ছিল। দেশের সেরা মিষ্টির তালিকায় স্বর্ণাক্ষরে লেখা আছে সাতক্ষীরার নাম। সাতক্ষীরার ভৌগোলিক অবস্থান, গ্রামীণ অর্থনীতি এবং গবাদি পশু নির্ভর জীবনযাত্রা এ অঞ্চলে তৈরি করেছে খাঁটি দুধের সহজ প্রাপ্যতা। আর সেই বাস্তবতার উপর ভর করে গড়ে ওঠে সাতক্ষীরার মিষ্টি শিল্প। দুধ উৎপাদনে সাতক্ষীরা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জেলা। এ কারণেই এখানে স্বল্প দামে পাওয়া যায় খাঁটি গরুর দুধ। আজও ভোর থেকে শুরু হয় ব্যস্ততা। খাঁটি দুধ সংগ্রহ করে আনা হয় কারখানায়। বড় পাতিলে দুধ জাল দিয়ে তৈরি করা হয় ছাড়া। আর দক্ষ কারিগরের নিপুণ হাতের ছোঁয়ায় জন্ম নেয় সাতক্ষীরার অনন্য সন্দেশ ও মিষ্টি। কারিগররা জানান, প্রতিদিন একটি দোকানেই 70 থেকে 80 কেজি মিষ্টি তৈরি হয়। পাশাপাশি 20 থেকে 50 কেজি সন্দেশ তৈরি হয় এখানে। চাহিদা এত বেশি যে ভোর থেকেই রাত পর্যন্ত মিষ্টি তৈরি করতে হয় কারিগরদের। সন্দেশ, সরপুরি, পেড়া, কাঁচা ছানা আর দেখা যায় এগুলো এখন হবে। আর রাত্রে দানাদার, চমচম, কালোজাম, জামরুল, গোলাপজাম, খিসা, মালাইকারি এগুলো হবে রাত্রে। সাতক্ষীরার ঐতিহ্যবাহী ফকির মিষ্টান্ন ভাণ্ডার আপনার সাতক্ষীরার বিখ্যাত এবং 65 থেকে 70 বছরের দোকান। এই দোকানে সবচেয়ে বিখ্যাত সন্দেশ সরপুরিয়া, গুড়ের সন্দেশ। ফকির মিষ্টান্ন ভাণ্ডার, কৃষ্ট ময়রা, ভাগ্যকুল মিষ্টান্ন ভাণ্ডার, সাগর সুইট সহ ঐতিহ্যবাহী মিষ্টির দোকানগুলো সারা দেশে বেশ পরিচিত। আজও সাতক্ষীরার সন্দেশ শুধু জেলার মধ্যেই সীমাবদ্ধ নয়, রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে এমনকি প্রবাসেও বেশ সুনাম কুড়িয়েছে। সাতক্ষীরার সন্দেশ কোনো একক মানুষের গল্প নয়, এটি একটি জেলার শ্রম, ঐতিহ্য আর শত বছরের বাস্তবতার ইতিহাস। সময় বদলেছে কিন্তু স্বাদ বদলায়নি। আপনি কবে শেষ সন্দেশ খেয়েছেন? কমেন্ট বক্সে জানাবেন।